আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে, ফিউচার পারফেক্ট টেন্সের গঠন, এর চেনার উপায় এবং এর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ আশরাফুল ইসলাম। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনার প্রথমেই আমরা এর ডেফিনিশনটা শিখে নেব। তো ডেফিনিশনটা হচ্ছে এটা: ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আমরা এই ডেফিনিশনটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো উদাহরণ হচ্ছে, বাবা আসবার আগে আমি কাজটি সেরে রাখবো। এখানে বলছে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে। তো বাবা আসবার আগে আমি কাজটি সেরে রাখবো, এর মানে হচ্ছে বাবা আসার আগে একটা নির্দিষ্ট টাইম, বাবা আসার একটা সময়টা হচ্ছে নির্দিষ্ট টাইম, সেই সময়ের মধ্যেই আমি কাজটি সেরে রাখবো বোঝাচ্ছে। তার মানে এটা কিন্তু এই যে ডেফিনিশনটা যেটা আছে যে ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে বোঝায়, সেটা কিন্তু এখানে বোঝাচ্ছে। এবং দুটি কাজের মধ্যে যেটি আগে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এখানে বাবা আসবার আগে আমি কাজটি সেরে রাখবো, এখানে যে কাজটি শেষ করে ফেলার বিষয়টা এটা কিন্তু আগে ঘটছে, তারপরে কিন্তু বাবা আসছে। এখানে যেহেতু এই কাজটি আগে ঘটছে, এই কাজটি হবে ফিউচার পারফেক্ট টেন্স এবং পরবর্তী যে কাজটি সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো দেখুন, এই যে উদাহরণটি আছে, এই উদাহরণটির ইংরেজি হচ্ছে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। তো এখানে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই যে সেন্টেন্সটি এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স এবং মাই ফাদার কামস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা ডেফিনিশনটা উদাহরণের সাথে মেলানোর চেষ্টা করলাম। আশা করছি এই উদাহরণটি দেখার পর আপনারা বুঝতে পেরেছেন ডেফিনিশনটাতে কি বলার চেষ্টা করছে। আরও একটা উদাহরণ দেখি, ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখবো। এখানে কিন্তু বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে যাবে। তো ওই সময়ের মধ্যে একটা নির্দিষ্ট কাজ, এই সময়ের মধ্যে চিঠিটা লিখে ফেলা আর একটা কাজ। তো আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্যাট। ওকে, এটা হচ্ছে ইংলিশ। এখন আমরা চেনার উপায়গুলো দেখে নিই যে বাংলা বাক্যের কি দেখে আমরা চিনবো, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যখন ইয়া থাকবো, ইয়া থাকবা, ইয়া থাকিবেন এরকম উল্লেখ থাকবে, তখন আমরা সেটা বুঝে নেব ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য। যেমন দেখুন, আমি কাজটি সেরে রাখবো, তার মানে এটা যদি একটু বর্ধিত করে বলি তাহলে কিন্তু হয় আমি কাজটি সারিয়া রাখিব। সারিয়া রাখিব, এটা কিন্তু উচ্চারণ হচ্ছে ইয়া থাকবো বা ইয়া রাখবো। এমন আমি চিঠিটি লিখে রাখবো মানে লিখিয়া রাখবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই উচ্চারণগুলো থাকবে, তখন আমরা বুঝবো যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো চেনার উপায় গেল। এখন আমরা গঠন দেখে নিই। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সের গঠন দেখে নিই। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ প্লাস উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এই যে ইংরেজি বাক্য আছে এটা খেয়াল করুন, আই সাবজেক্ট, শ্যাল হ্যাভ অক্সিলারি ভার্ব, রিটেন হচ্ছে রাইটের V3 এবং দ্য লেটার হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তো এটা কিন্তু এই গঠনের ভিতর বলা আছে যে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এখানে যেহেতু আই আছে সেহেতু শ্যাল হ্যাভ ইউজ করা হয়েছে এবং V3 রিটেন রাইটের V3 প্লাস অবজেক্ট। তো আশা করছি আপনারা গঠনগুলো বুঝতে পেরেছেন। এখন আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব। তো প্রথমটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, পারফেক্ট টেন্সের ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। এটা বলছে আই শ্যাল হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। তো এখানে এই সেন্টেন্স থেকে কিন্তু আমরা গঠন তৈরি করার চেষ্টা করব। তো দেখুন, আই হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ
প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট। এভাবে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হয়ে থাকে। তো আশা করছি আপনারা নেগেটিভ সেন্টেন্সের গঠন বুঝতে পেরেছেন। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন দেখি। শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো এটা খুবই সিম্পল, শুধুমাত্র এই শ্যাল বা উইলকে আমরা সাবজেক্টের প্রথমে নিয়ে যাব। সেক্ষেত্রে গঠনটা হবে শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তো এভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো গঠন হয়ে থাকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।